বন্ধুরা, অনুশীলনী 9.1 2 নম্বর প্রশ্নে ছিল sin a equals to 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। sin a equals to 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সমাধান দেওয়া আছে sin a equals to 3/4, এখানে sin এর মান দেওয়া আছে 3/4। তো আমরা যদি এটাকে একটা পাশে চিত্র আঁকিয়ে নিই বন্ধুরা, এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি। তো এখানে এই এ কোণের জন্য সাইনের অনুপাত, আমাদের এ কোণ মানে কি, এ শীর্ষবিন্দু এখানে, তার মানে এই শীর্ষবিন্দুতে যে কোণটা সেই কোণের জন্য সাইনের অনুপাত হচ্ছে 3/4। তো বন্ধুরা, আমরা কিন্তু সাইনের অনুপাত সম্পর্কে কি জানি? সাইনের অনুপাত ছিল লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব ভাগ অতিভুজ, এক্ষেত্রে যেহেতু sin a equals to 3/4, তাহলে sin a equals to লম্ব ভাগ অতিভুজ মানে কি, উপরেরটা লম্ব নিচে অতিভুজ, অর্থাৎ এখানে লম্ব হলো 3 এবং অতিভুজ হলো 4। এখানে আমরা a কোণের বিপরীত বাহু 3 বলছি কেন? এখানে a শীর্ষবিন্দুতে যে কোণ ছিল এই কোণের সাপেক্ষে আমাদের এই কোণের বিপরীত বাহুটা হলো এখানে বিসি বাহু, যার মান হলো 3, অর্থাৎ এখানে এই বিসি বাহুটা হলো বিপরীত বাহু বা লম্ব। তো এখানে লম্বের মান হলো কত? 3, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হলো 3। এবারে অতিভুজ, এখানে আমরা জানি যে কোণ বিটা হলো সমকোণ, একটি বাহুর উপর আরেকটি বাহু যখন লম্বভাবে দণ্ডায়মান হয় তখন সেখানে সমকোণ উৎপন্ন করে বন্ধুরা। তো এই সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, অর্থাৎ এখানে এসি বাহুটা কিন্তু 4 হবে, অর্থাৎ এই অতিভুজের মান হলো 4। এখানে কিন্তু অতিভুজ ছিল, অতিভুজ নিচে হলো 4 বা 4। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা সমকোণী ত্রিভুজ থেকে কি পাই? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কিন্তু বন্ধুরা আমরা জানি যে এটা বিপরীত বাহু মানে লম্ব আর অতিভুজ মানে হলো অতিভুজ। তো বিপরীত বাহু মানে লম্ব এবং অতিভুজ জানি, আমাদের ভূমিটা জানা দরকার। ভূমিটা জানতে গেলে তো আমরা কি করতে পারি, এখানে আমাদের এই লাইনটা এরকমই ছিল, আমরা একটু দেখবো ভূমিটা বের করতে গেলে কি করতে হবে। আমরা একটু জাস্ট ইন্টারচেঞ্জ করে নিলাম বন্ধুরা, ডান পাশের অংশটুকু বাম পাশে গেল, বাম পাশের অংশটুকু ডান পাশে গেল, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ডান পাশে ছিল সেটা বাম পাশে চলে গেল, এবং অতিভুজ স্কয়ারটা বাম পাশে ছিল এটা ডান পাশে চলে আসলো। আবার একটু দেখি বন্ধুরা, এটা এই যে, তো আমাদের কিন্তু ভূমি স্কয়ারের মান দরকার। তো ভূমি স্কয়ারকে আমরা বাম পাশে রাখলে লম্ব স্কয়ারটা ডান পাশে পার হয়ে যাবে। তো লম্ব স্কয়ার যদি ডান পাশে চলে যায় সেক্ষেত্রে কিন্তু লম্ব স্কয়ারের সামনে একটা মাইনাস চলে আসবে, কারণ এখানে কিন্তু লম্ব স্কয়ারের সামনে প্লাস ছিল। আমরা জানি যখন পক্ষান্তর করা হয় সেক্ষেত্রে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যায় বা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তো এক্ষেত্রে লম্ব স্কয়ারের সামনে মাইনাস চলে আসলো, আর এখানে ভূমি স্কয়ারের সামনে প্লাস ছিল, এটা কিন্তু উজ্জ্ব হয়ে গেল। অর্থাৎ ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা আমরা পেলাম। তো এক্ষেত্রে আমাদের শুধু ভূমি যদি বের করতে চাই তাহলে উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি সেক্ষেত্রে কিন্তু এখানে ভূমির সাথে যে স্কয়ার আছে সেই স্কয়ারটা উইথড্র হয়ে যাবে, উঠে যাবে। তো ভূমিকে আমরা কিন্তু সন্নিহিত বাহু বলতে পারি বন্ধুরা। তো সন্নিহিত বাহু সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস এখানে লম্ব মানে বিপরীত বাহু স্কয়ার। তো এখন শুধু সন্নিহিত বাহু যদি আমরা চাই তাহলে এখানে উভয় পক্ষকে বর্গমূল করা হয়েছে, বর্গমূলের সঙ্গে স্কয়ার কেটে গিয়েছে এবং ডান পাশে বর্গমূল অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। তো বন্ধুরা, এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। অতিভুজ কত ছিল? আমাদের অতিভুজ ছিল 4, তার উপরে স্কয়ার মাইনাস বিপরীত বাহুটা ছিল আমাদের 3, তার উপরে স্কয়ার, অর্থাৎ 3-এর উপরে স্কয়ার। তো এটা সমান আমরা জানি যে 4-এর উপরে স্কয়ার করলে 4 4 16 এবং 3 3-কে 9, 3 3-এ 9। তো বন্ধুরা, এখানে যদি আমরা বিয়োগ করি 16 থেকে 9 বিয়োগ করলে আমরা 7 পাই, অর্থাৎ √7। তো এটা কিন্তু সন্নিহিত বাহুর মান। এখন আমাদেরকে বলা হয়েছিল যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে, এখানে কিন্তু সাইন দেওয়া আছে। তো আমরা জানি আর কি কি অনুপাত হয় বন্ধুরা, কস, তারপরে ট্যান, সেক, কোসেক, এই সমস্ত অনুপাতগুলো আমাদেরকে বের করতে হবে। তো কজের ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ। সো এই ক্ষেত্রে ভূমি ভাগ অতিভুজ মানে কি, এখানে ভূমি বা সন্নিহিত বাহু আমরা পেলাম √7, এখান থেকে এটা কিন্তু √7। আর অতিভুজ কত? অতিভুজ হলো 4, তার মানে ভূমি হলো √7 অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এটা হলো cos এর মান। এবারে tan এর ক্ষেত্রে আমরা কি জানি,
বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তো এক্ষেত্রে লম্ব কত আমাদের 3, অর্থাৎ বিপরীত বাহু 3 আর ভূমি হলো √7। সেক্ষেত্রে কি হবে 3/√7। এবারে কটের ক্ষেত্রে ঠিক উল্টাটা, অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু অর্থাৎ ভূমি ভাগ লম্ব। তো এক্ষেত্রে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু পাওয়া গেছে √7, অর্থাৎ উপরে হবে √7 এবং নিচে হবে লম্ব বা বিপরীত বাহু যার মান হলো 3 অর্থাৎ 3। এবারে সেকের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ ভাগ ভূমি। তো এক্ষেত্রে অতিভুজ কত ছিল আমাদের 4, অর্থাৎ অতিভুজ 4, এই যে 4 এবং নিচে হবে ভূমি। ভূমি কত আমাদের সন্নিহিত বাহু √7 অর্থাৎ √7। এবার আমরা কোসেকে যদি বের করি, কোসেকের ক্ষেত্রে কি আমাদের মানটা হলো উপরে যাবে অতিভুজ এবং নিচে যাবে লম্ব। তাহলে অতিভুজের মান কত আমাদের এখানে 4, অর্থাৎ উপরে 4 এবং নিচে লম্ব। লম্ব মানে বিপরীত বাহু অর্থাৎ এখানে 3 অর্থাৎ 3। তো আমাদের এখানে কিন্তু কজে, ট্যানে, কটে, সেকে এবং কোসেকের অনুপাতগুলো আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি বন্ধুরা। আমাদের এই কসে, ট্যানে, কটে, সেকে এবং কোসেকের মানটা এটাই আমাদের অ্যান্সার। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব বন্ধুরা। 3 নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে দেওয়া আছে 15 cot a equals to 8, তাহলে sin a ও sec a এর মান বের করো। ঠিক আগেরটার মতোই। তো আমরা সমাধানটা করে ফেলি। এখানে দেওয়া আছে 15 cot a equals to 8। আমরা যদি শুধু cot a কে চাই অর্থাৎ cot a রাখি তাহলে 15টা কিন্তু ডান পাশে আসলে ডান পাশের যে অংশ বা রাশিটা আছে তার সঙ্গে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 15টা cot এর সঙ্গে গুণ ছিল, ডান পাশে আসলো এটা 8 এর সঙ্গে ভাগ হয়ে গেল, অর্থাৎ 8/15। তো এক্ষেত্রে আমরা যদি আবারও এরকম করে একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করি এবিসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর জন্য আমাদের এই কটের অনুপাতটা হবে। তো আমরা জানি কটের ক্ষেত্রে কি হয় বন্ধুরা, কটের ক্ষেত্রে উপরে থাকে ভূমি, নিচে লম্ব, অর্থাৎ উপরে ভূমি মানে সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহুটার মান হলো আমাদের 8 হবে, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু 15, এই কোণের বিপরীত বাহু এখানে লম্ব বাহুটা হলো 15 আর এখানে উপরেরটা হচ্ছে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু, এখানে সন্নিহিত বাহুর মান কত 8, অর্থাৎ এই বাহুটা হলো 8। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ স্কয়ার সমান, এখানে লম্বকে আমরা বিপরীত বাহু বলছি, বিপরীত বাহু স্কয়ার প্লাস ভূমি মানে সন্নিহিত বাহু স্কয়ার। তো শুধু অতিভুজ যদি আমরা চাই তাহলে কিন্তু এখানে আমাদের রুট ওভার করলে অতিভুজের স্কয়ারের সঙ্গে রুট ওভার কেটে গিয়ে শুধু অতিভুজ থাকবে এবং ডান পাশে রুট ওভার বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার সমান। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। বিপরীত বাহুর মান কত আছে এখানে আমাদের 15, বিপরীত বাহুর মানটা বসাই দিলাম, তার উপরে স্কয়ার প্লাস সন্নিহিত বাহুর মান কত 8, তার উপরে স্কয়ার। এবারে আমরা যদি এখানে মানগুলো হিসাব করি, 15-র উপরে স্কয়ার অর্থাৎ 15 স্কয়ারকে করলে 225 এবং 8 স্কয়ার করলে তার মান পাওয়া যায় 64 বা 64। এবারে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু ফলাফল আসবে √289 এবং এটার বর্গমূল করলে আমরা পাই 17 অর্থাৎ 17, তার মানে অতিভুজের মান পাওয়া গেল 17। তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে লম্বের মান অর্থাৎ বিপরীত বাহুর মান 15, সন্নিহিত বাহুর মান 8 এবং অতিভুজের মান 17। তো এক্ষেত্রে আমাদের তিনটা বাহুর মানই কিন্তু জানা হয়ে গেল। এখন আমরা যে কোনো অনুপাতকেই কিন্তু ইচ্ছা করলেই বের করতে পারি। তো আমরা সাইনের অনুপাত যদি বের করি সেক্ষেত্রে সাইনের সমান আমরা কি জানি, উপরে লম্ব আর নিচে অতিভুজ। তো এখানে লম্ব হলো 15 আর অতিভুজ হলো 17 অর্থাৎ নিচে 17। এটা হলো সাইনের অনুপাত, এটা একটা অ্যান্সার। এবং সেক এর মান যদি বের করতে চাই তাহলে সেক এ সমান, সেকের ক্ষেত্রে আমরা জানি উপরে থাকে অতিভুজ এবং নিচে ভূমি। তো অতিভুজ কত এখানে 17, উপরে অতিভুজ 17 এবং নিচে ভূমি হলো 8, এটা অ্যান্সার বললাম। 4 নম্বর প্রশ্নে ছিল এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করো। তো এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হলো সমকোণ, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ,
এর কোণ সিটা হলো সমকোণ এবং এখানে এবি বাহু হলো 13 সেন্টিমিটার অর্থাৎ এবি এখানে কিন্তু এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি বা সমকোণ এবিসি সমান থিটা অর্থাৎ এখানে এবিসিটা কি থিটা দেওয়া ছিল আমরা এবিসিটাকে থিটা দিলাম এবি সমান সমান 13 সেন্টিমিটার ছিল তো এখানে এবি বাহুটা হলো এখানে অতিভুজ আর বিসি সমান 12 সেন্টিমিটার এখানে বিসিটা ছিল ভূমি অতএব এখানে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বন্ধুরা যে এসি স্কয়ার সমান সমান এসি হলো কি এখানে লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তো এখানে লম্ব এসি স্কয়ার সমান সমান এবি হলো অতিভুজ অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস বিসি হলো ভূমি তো ভূমি স্কয়ার এখন আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই তাহলে মান বসানোর আগে আমাদেরকে উভয় পক্ষে বর্গমূল করতে হবে তো আমরা এখানে বর্গমূল করলাম বন্ধুরা শুধু এসির মান যেহেতু দরকার সো আমরা বর্গমূল করলাম এসি স্কয়ারকে বর্গমূল করলে শুধু এসি পাই আর ডান পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে পাওয়া যায় রুট ওভার এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার অর্থাৎ এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে এবি এর মান ছিল 13 স্কয়ার মাইনাস বিসি এর মান ছিল 12 তার উপরে স্কয়ার এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 13 এর উপরে স্কয়ার অর্থাৎ 13 এর বর্গ সংখ্যা হচ্ছে 169 এবং 12 এর বর্গ সংখ্যা হচ্ছে 144 এখন আমরা যদি 169 এটা থেকে এটা বিয়োগ করি সো সেক্ষেত্রে আমরা কি পাই 25 তো 25 এর বর্গমূল করলে আমরা কি পাই বন্ধুরা 5 অর্থাৎ এসি এর মান পাওয়া গেল 5 তো এসি হলো কি লম্ব এখন আমাদেরকে কি বের করতে বলা হয়েছিল সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা তো আমরা সাইন থিটা যদি বের করি অর্থাৎ থিটা কোণের জন্য সাইনের অনুপাত তাহলে থিটা কোণের জন্য যদি সাইনের অনুপাত বের করতে চাই বন্ধুরা সেক্ষেত্রে আমাদের অনুপাতটা হবে লম্বের সঙ্গে অতিভুজের অনুপাত এখানে লম্ব ছিল এসি বাহু অর্থাৎ এসি বাহুর মানটা আমরা পেয়েছি 5 অর্থাৎ 5 আর অতিভুজটা কত এবি 13 অর্থাৎ 5/13 এটা একটা অ্যান্সার এবারে আমরা যদি cos থিটা বের করতে চাই তাহলে cos থিটা সমান আমরা জানি cos এর ক্ষেত্রে কি ভূমি ভাগ অতিভুজ এখানে ভূমি কত বিসি সমান 12 সো উপরে 12 এবং অতিভুজ হলো 13 এটা অ্যান্সার এবং tan থিটা যদি বের করতে চাই তাহলে tan এর ক্ষেত্রে আমরা জানি উপরে লম্ব ভাগ ভূমি অর্থাৎ লম্বের সঙ্গে ভূমির অনুপাত তাহলে এখানে লম্ব ছিল 5 এবং ভূমি কত 12 অর্থাৎ উপরে 5 নিচে 12 এটাই অ্যান্সার 5 নাম্বার প্রশ্নে ছিল বন্ধুরা এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ tan a সমান সমান √3 হলে √3 sin a cos a = 3/4 এর সত্যতা যাচাই করো তো সমাধান প্রথমে কি এবিসি সমকোণী ত্রিভুজ ছিল এবিসি সমকোণী ত্রিভুজের আমাদের কোণ বিটা সমকোণ ছিল তাহলে কোণ বিটা সমকোণ আমরা এইখানে এই কোণটাকে এটার নাম বি এটা এ এবং এটাকে এই শীর্ষবিন্দু থেকে সি নামকরণ করলাম এবার এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি অর্থাৎ কোণ বি এই যে এটা কোণ বি 90 ডিগ্রি দেন দেওয়া আছে tan a equals to √3 এই যে tan a equals to √3 আমাদের এখানে tan a equals to √3 দেওয়া আছে তো আমরা জানি যে এখানে যে সংখ্যাটা থাকুক তার নিচে আমরা মনে মনে কিন্তু এক হর হিসেবে ধরতে পারি বন্ধুরা তো আমরা জানি যে tan এর কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি এটা লম্ব এবং ভূমির অনুপাত সো tan a equals to a কোণের হলো tan এর অনুপাত হলে উপরে লম্ব নিচে ভূমি সো এই উপরেরটা বোঝাই যাচ্ছে যে এটা লম্ব হবে আর নিচে 1 আছে এই 1টা হবে ভূমি সো এই ক্ষেত্রে আমাদের এই কোণের জন্য যদি লম্ব বিবেচনা করি এই কোণের বিপরীত বাহুটা হলো লম্ব অর্থাৎ এই বাহুটার মান হলো √3 এবং ভূমি এই কোণের সঙ্গে সংশ্লিষ্ট বাহু হলো এবি অর্থাৎ এই বাহুটা হবে ভূমি সেক্ষেত্রে এটার মান হবে 1 তো আমরা একটু দেখি বন্ধুরা এখানে আমরা একটু নামকরণ করে দিয়েছি tan a অর্থাৎ এই কোণের জন্য যখন অনুপাতটা আমরা দেখতে পেলাম যে বিসি এটা হলো লম্ব উপরে লম্ব নিচে এবি হলো ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান √3 divided by 1 √3 divided by 1 এই যে অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি বিসি equals to √3 অর্থাৎ বিসির মান এবি এর মান হলো 1
অতএব এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে এসি অর্থাৎ ভূমি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এসি ছিল অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান সমান এবি হলো ভূমি, ভূমি স্কোয়ার প্লাস বিসি হলো লম্ব, লম্ব স্কোয়ার। তো অতএব এসি ইকুয়ালস টু কি হবে, বর্গমূল করা হয়েছে, বাম পাশটায় বর্গমূল করলে স্কোয়ারের সঙ্গে রুট ওভার ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে এসি থাকে, ডান পাশে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ এখানে এবি স্কোয়ারের এখন মানটা যদি আমরা বসিয়ে দিই, রুট ওভার এবি, এবি এর মান কত 1, 1 এর উপরে স্কোয়ার প্লাস বিসি এর মান ছিল রুট ওভার 3 তার উপরে স্কোয়ার। তো এক্ষেত্রে 1 এর উপরে স্কোয়ার করলে 1 এর মান 1 এবং রুট ওভার 3 এর উপরে স্কোয়ার করলে রুট ওভার এবং স্কোয়ার কেটে গিয়ে শুধু 3 থাকে, সেক্ষেত্রে 3। এখন আমরা যদি এখানে যোগ করি তাহলে রুট ওভার 4 পাওয়া যায় এবং রুট ওভার 4 এর মান হলো 2, অর্থাৎ এসি এর মান পাওয়া গেল 2, এসি এর মান হলো 2, এই যে 2। তো যেহেতু বন্ধুরা আমাদের তিনটা বাহুর মানই আমরা জেনে ফেলেছি, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমাদের এখন রুট ওভার 3 সাইন এ কজ এ ইকুয়ালস টু 3/4 প্রমাণ করা কোনো সমস্যাই হবে না। কেননা আমরা এখান থেকে সাইনে এ কোণের জন্য সাইনের অনুপাত বের করব, এই কোণের জন্য কজের অনুপাত বের করব, তার সঙ্গে রুট ওভার 3 গুণ করলে আমরা দেখব 3/4 আসে কিনা। তো সাইনের ক্ষেত্রে আমরা জানি এই কোণের জন্য যদি সাইনের অনুপাত বের করতে চাই, আমরা সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এই কোণের জন্য যদি হয় তাহলে লম্ব হবে বিসি বাহু অর্থাৎ রুট ওভার 3 আর অতিভুজ হবে 2, সেক্ষেত্রে উপরে রুট ওভার 3 নিচে 2। এবার যদি কজ এ বের করতে চাই, কজ এ ক্ষেত্রে হবে ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত এখানে 1, উপরে 1 আর অতিভুজ হলো 2, নিচে 2। এখন আমরা আমাদের রুট ওভার 3 সাইন এ কজ এ এটার মান বের করব। তাহলে রুট ওভার 3 সাইন এ কজ এ ইকুয়ালস টু রুট ওভার 3, তো রুট ওভার 3 সাইন এর মান কত পেয়েছি আমরা বন্ধুরা, রুট ওভার 3 ডিভাইড বাই 2। এখানে আমরা গুণ চিহ্ন দিলাম, লিখলাম রুট ওভার 3 ডিভাইড বাই 2 এবং কজ এর মান কত 1/2, 1/2। এখন এক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। আমাদের রুট ওভার 3টা কিন্তু উপরে রুট ওভার 3 সঙ্গে গুণ হবে, আমরা জানি রুট ওভার 3 সঙ্গে রুট ওভার 3 গুণ হলে কি হবে, রুট ওভার 3 এর উপরে স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার রুট কেটে গিয়ে শুধু 3 থাকবে, অর্থাৎ 3 এবং নিচে 2 এবং 2 গুণ করলে হবে 4, অর্থাৎ 3/4। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে বন্ধুরা। অতএব সত্যতা যাচাই করা হলো।